প্রিয়তমা সিনেমা 2023-এর খুব জনপ্রিয় একটি সিনেমা ছিল। এই সিনেমাটা হওয়ার 3 মাস আগে থেকে উনি ওনার এই ছবিটা দিয়ে এভাবে প্রচার করছে ফেসবুক পেজে, যেটা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের সম্পূর্ণভাবে লঙ্ঘন। গত ঈদে খুব জনপ্রিয় একটি নাটক তানজিন তিশা এবং তানজিন তিশার একটি নাটক, ওই নাটকে একই রকম একটা রেস্টুরেন্টে তামাকের বিজ্ঞাপনটাকে বারবার করে ফোকাস করা হয় নাটকগুলোতে। এখন আসলে ধূমপানের দৃশ্য বা তামাকের প্রচারণার পর্যায়ে কোন পর্যায়ে গেছে, এখন শুধুমাত্র ধূমপানের যে দৃশ্য দেখাতে হবে এতটুকু পর্যন্ত না, এখানে দেখেন বিক্রি করছে, বিক্রির পেছনে যে বিজ্ঞাপন তামাকের। এবং একই সাথে গত ঈদে খুব জনপ্রিয় একটি নাটক তানজিন তিশা এবং তানজিন তিশার একটি নাটক, ওই নাটকে একই রকম একটা রেস্টুরেন্টে তামাকের বিজ্ঞাপনটাকে বারবার করে ফোকাস করা হয় নাটকটাতে। আমাদের মেগাস্টার প্রতি বছর ঈদে যখন তার সিনেমা আসে 2 ঈদে, তো সে তার সিনেমার ছবি তার ফেসবুক পেজে যেভাবে প্রমোট করে, সে আসলে চিন্তা করে না সে একজন ইনফ্লুয়েন্সার, তার এই ধরনের প্রচারণা কিভাবে তরুণদের মাঝে প্রভাব পড়তে পারে, তার যারা দর্শক প্রিয়তা আছে যেখানটাতে তাদের মাঝে কি ধরনের প্রভাব পড়তে পারে। প্রিয়তমা সিনেমা 2023-এর খুব জনপ্রিয় একটি সিনেমা ছিল। এই সিনেমাটা হওয়ার 3 মাস আগে থেকে উনি ওনার এই ছবিটা দিয়ে এভাবে প্রচার করছে ফেসবুক পেজে, যেটা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের সম্পূর্ণভাবে লঙ্ঘন। উনি বাংলাদেশের একজন অনেক জনপ্রিয় শিল্পী, আমাদের চলচ্চিত্র শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে তার কর্মের মাধ্যম দিয়ে, কিন্তু আসলে উনি নিজেও হয়তো জানে না কিভাবে উনি আসলে ওনার এই ধরনের কার্যক্রমগুলোর মধ্য দিয়ে তরুণদেরকে এবং তার দর্শকদেরকে ইনফ্লুয়েন্স করছে। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নীতিমালা আছে 2017, যেখানে বলা হয়েছে তামাকজাত পণ্য এবং মদ, অ্যালকোহল সহ মাদকজাত পণ্য দেখানো যাবে না, এবং দেখালেও আসলে চরিত্রের প্রয়োজনে যদি দেখাতে হয় সেক্ষেত্রে এই সংক্রান্ত বিধিবিধানগুলোকে আসলে দর্শককে অবহিত করতে হবে। কিন্তু আমাদের বিধিবিধানে যেভাবে বলা আছে তার কোনোটাই আসলে ফলো করা হয় না। এর আগে ওটা তো আমি দেখালাম 2017-তে সংশোধনী, 2014-তেও একই রকম ভাবে বলা ছিল তামাকজাত পণ্যের কথা, মাদকদ্রব্যের কথা, এবং একই সাথে কোনো ধরনের মানে এই ধরনের দৃশ্যগুলো দেখানোর প্রচার তো করা যাবে না, এবং প্রচার করলে বা পরবর্তীতে এটা সংশোধন করে তার ছাড়পত্র নিতে হবে, এগুলো আসলে কোনো কিছুই ফলো করা হয় না। আমি এটা জাস্ট একটু হাইলাইট করেছি, এর আগে আমার যিনি উপস্থাপক ছিলেন তিনি তামাক নিয়ন্ত্রণ আইনটি সম্পর্কে খুব ভালোভাবে আপনাদেরকে তথ্য দিয়েছেন। এখানে দেখেন বাংলাদেশে, আমি এই জায়গাটা কেন হাইলাইট করেছি, বাংলাদেশে প্রস্তুতকৃত, লভ্য, প্রচারিত বা বিদেশে প্রস্তুতকৃত কোনো নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্রে তামাক ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট বা কোনো ধরনের প্ল্যাটফর্মে প্রদর্শন, বর্ণনা বা প্রচার করা যাবে না। আমাদের যেটা বিধিমালা আছে তামাক নিয়ন্ত্রণ আইন 2005 পরবর্তীতে 15-তে যে বিধিমালাটা হয় সেখানে আরো স্পষ্ট করে দেয়া আছে এই ধরনের বিষয়গুলো আসলে ওই যেটা বলা আছে যে যদি কাহিনীর প্রয়োজনে রাখতে হয় সেক্ষেত্রে যে আমাদের আইনটি আছে সেই আইনটি অনুসরণ করে ওইভাবে প্রচার করতে হবে। এবং একই সাথে নিচে দেখেন দেয়া আছে যে এই ধরনের দৃশ্যগুলো প্রচারের ক্ষেত্রে স্বাস্থ্য সতর্ক বার্তাটা কিরকম হবে, যে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটার উপরে সাদা অক্ষরে আসলে এটা প্রচার থাকতে হবে স্বাস্থ্য সতর্ক বার্তা, এবং কিভাবে দিতে হবে, কত সময় ধরে এটা প্রচার করতে হবে, এবং একই সাথে যদি কোনো সিনেমাতে তামাক ব্যবহারের দৃশ্য থাকুক বা না থাকুক এক্ষেত্রে স্বাস্থ্য সতর্ক বার্তাটা কমন থাকবে, মাঝ বিরতিতে থাকবে, প্রথমে থাকবে এবং শেষে থাকবে। আমরা আমাদের বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম যেটা নিয়ে আমরা এখন কাজ করছি এর বাধ্যবাধকতা আমাদের তৈরি হয়েছে কোথা থেকে। আমরা তামাক নিয়ন্ত্রণ আইন তো এসেছে 2005-এ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এর ক্ষতি বিবেচনা করে বিশ্বব্যাপী এটি নিয়ন্ত্রণে যে পদক্ষেপটি নেয় সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, যেটার যেই এই ইন্টারন্যাশনাল যে ট্রিটি এটাতে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ অন্যতম, এবং বাংলাদেশই প্রথম স্বাক্ষরকারী দেশ, এবং পরবর্তীতে আবারও 2004-এ অনুস্বাক্ষর করে, এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনটি আসে 2005-এ। তামাক নিয়ন্ত্রণ এই এফসিটিসি অনুচ্ছেদ 13-তেও সরাসরি বলা আছে এই ধরনের বিনোদন মাধ্যমগুলোর ক্ষেত্রে কি করা যাবে কি করা যাবে না, প্রচার, স্পন্সরশিপ এগুলা টোটালি নিষিদ্ধ, ডিজিটাল মিডিয়াতে এগুলা নিষেধাজ্ঞা প্রযোজ্য, এবং সম্পূর্ণ নিষিদ্ধ কোন কোন জায়গাগুলোতে বিজ্ঞাপন আছে। এবং একই সাথে বলা হয়েছে আইন প্রয়োগ, নিয়মিত পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির কথা।